সোমবার আইপিএফটি দলের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত এনসি দেববর্মাকে স্মরণ করল কর্মী সমর্থকেরা। এই উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সভাপতি প্রেম কুমার রিয়াং সহ কেন্দ্রীয় কমিটি ও অন্যান্য শাখা সংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত সকলে। এই প্রসঙ্গে দলের বর্তমান সভাপতি প্রেম কুমার রিয়াং বলেন, রাজ্যের জনজাতিদের সার্বিক মঙ্গলার্থে লড়াই করে গেছেন প্রয়াত এনসি দেববর্মা। জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠনের লড়াই শুরু করেছিলেন। তিনি প্রয়াত হলেও তার লড়াই জারি রয়েছে। মিডিয়া বন্ধুদেরকে আজকে প্রথম 1 জানুয়ারি 2024। তো আজকের দিন আমাদের পার্টি আইপিএফটির সারা রাজ্যে আমাদের পার্টি আইপিএফটির ফাউন্ডার স্যার এনসি দেববর্মা 2023 প্রথম জানুয়ারিতে তিনি আমাদেরকে ছেড়ে গেছেন। তারপর আমরা গার্জেনহীন হয়ে আমাদের পার্টির আমরা অনেক কষ্ট করে আজকে আমরা এই অবস্থাতে আবার ফিরে আসতে পারছি। এবং ওনার পার্টি আইপিএফটি যে গঠন করেছে 2009 4 তারিখ মার্চে, তো এই যে ত্রিপুরাসাদের জন্য, ত্রিপুরাসা বেঁচে থাকার জন্য, রাজনৈতিক অধিকার নিয়ে এই ত্রিপুরাতে বেঁচে থাকার জন্য, পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটাই মাত্র আমাদের রাস্তা আছে যে শিক্ষিত এরিয়াকে নিয়ে একটি নতুন রাজ্য গঠন যদি করতাম না পারি, তাহলে জনজাতিদের এই ত্রিপুরায় তাদের অল্পবিশ্বক অস্তিত্ব থাকবে না। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে ভারত সংবিধানের যে ধারা মোতাবেক এডিসি এলাকাকে পৃথক রাজ্যের দাবি নিয়ে আমাদের ত্রিপুরার সাথে নতুন একটা আলো দেখিয়েছে। সেই আন্দোলন আধুরা রয়ে গেছে। উনি আজকে আমাদের সামনে নেই। উনি 2023 1 জানুয়ারিতে উনি আমাদেরকে ছেড়ে গেছেন, এই পৃথিবীর থেকে উনি বিদায় নিয়েছেন। তো আজকে 1 বছর পূরণ হয়েছে। তার জন্য আমরা সমস্ত রাজ্যে এবং আমরা আজকে এই পার্টি আইপিএফটি যে আমাদের ব্রাদারহুড অর্গানাইজেশন যারা আছে, এলাইড অর্গানাইজেশন যারা আছে, কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছে, আমরা সবাই সম্মিলিত হয়ে আজকের দিনটাকে ওনাকে স্মরণ করছি। CRI TV, channel for news and entertainment.